ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। পড়াশোনা করছো ভালো মতন? কি হবে কি? কথায় আছে না, মনের জোর থাকলে বিশ্ব জয় করা সম্ভব। এই ছবিটা যেন তারই উজ্জ্বল উদাহরণ। শরীরের 80% সেইভাবে কাজ করে না, কিন্তু বিশেষভাবে সক্ষম হয়েও তিনি তার সাফল্যের নজির রেখে চলেছেন। হয়তো কেউ খোঁজ খবর রাখে না, কিন্তু উচ্চ মাধ্যমিকে তার সাফল্য বেশ নজর কাড়া। মাত্র 4 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পাননি। আসানসোলের মহিশিলার হঠাৎ কলোনি এলাকার বাসিন্দা অমৃতা ভৌমিক। ও সাহিত্য নিয়ে পড়তে চায়, ইংরেজি অনার্স নিয়ে পড়তে চায়, এরপরে ইংরেজিতে পড়তে চায়। তবে আমার মনে হয় ও ইংরেজিতে এবং বাংলা বোধেই সুবিধা আছে ওর। তো অনার্সের যখন ফর্ম তুলেছে তখন ইংরেজি অনার্সের জন্য করেছে। সেকেন্ড কথা। আর আরেকটা কথা বলি, ওকে সাহিত্যের প্রতি ওর বিশেষ নজর আছে, বিশেষ। তার মধ্যে রবীন্দ্রনাথের তো ইংলিশ কবিতা ওর মুখস্থ আছে। সে ছোট বড় বড় কবিতা ও যেটা চাচ্ছি সেটা আপনারা করাবেন অবভিয়াসলি। ওর এগেইনস্টে কোনো কথা বলার নেই, ওর কি সমস্যা বলে। খালি দৃষ্টিশক্তি কিছুটা বেড়েছে, আর এই দৃষ্টিশক্তি আর মনের জোরকে সঙ্গী করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল হয়েছে অমৃতা ভৌমিক। ঠোঁট দিয়ে বইয়ের পাতা উল্টে তিনি পড়াশোনা করেন, নাক দিয়ে ঘষে ঘষে ব্যবহার করেন মোবাইল। উচ্চ মাধ্যমিকে সাফল্যের পর তিনি ইংরেজি অনার্স নিয়ে পড়তে চান, হতে চান শিক্ষিকা। বিশেষভাবে সক্ষম হয়েও তার মনের জোর তাকে এগিয়ে নিয়ে চলেছে নিরন্তর। মেয়ের এমন মনের জোর দেখে পরিবারের সদস্যরাও অবাক। তারাও চান মেয়ে নিজের মনের জোরকে সঙ্গী করে আগামী দিনে আরো এগিয়ে যাক। আমরা 6 মাস বয়সে জানতে পেরেছি যে এরকম মানে মুভমেন্ট না দেখে আমরা জানতে পেরেছি। তারপর ওকে চাইল্ড স্পেশালিস্ট কাছে নিয়ে যাওয়াতে উনি বললেন ও ট্রাভেল রয়েছে সেরিব্রাল পালসি। দেন আমরা 6 মাস বয়সে ওকে চেন্নাই নিয়ে চলে গেছি অ্যাপোলোতে। ওখানে ওর এখন যে কন্ডিশন তার থেকে একদম লোয়ার কন্ডিশন ছিল, হাত পা বেন্ড হয়ে যেত, চোখে দেখতে পেত না, সবকিছু প্রবলেম ছিল। তখন ওই 3-4 বছর আমরা চেন্নাইয়ে ওকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে কিছুটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন তো মিডল ক্লাস ফ্যামিলি, অটোমেটিক আমরা আর অত দূর যেতে পারিনি। তারপরে এসে সল্ট লেক অ্যাপোলোতে আমরা দেখাচ্ছি, ট্রিটমেন্ট করিয়েছি। তখন ওর কান, নাক, এই কান, চোখ, দাঁত তিনটেই এফেক্টেড ধরা পড়ে গেছে। তখন আমরা ও সেই কন্ডিশন থেকে ও ট্রিটমেন্ট করে 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 চোখটা ঠিক হয়েছে, দাঁতটাও ঠিক হয়ে গেছে, কিন্তু কানটা এখন অবধি অতটা ইমপ্রুভ হয়নি, কানেও মেশিন রয়েছে। কিন্তু তার ইচ্ছা অনেক বড়। বাবা অসুস্থ, মায়ের মৃত্যু হয়েছে করোনার থাবায়। এখন অমৃতা দেখাশোনা করে জেঠিমা। অমৃতা ভৌমিক চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অমৃতা যখন 6 মাস বয়স তখনই পরিবারের সদস্যরা বুঝতে পারেন তার শরীরের একাধিক অঙ্গ কাজ করে না হাত পা, কানে শুনতে পান না, দৃষ্টিশক্তিও কম ছিল। চেন্নাই, কলকাতা সহ বড় বড় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে, কিন্তু অর্থে সাফল্য পায়নি চিকিৎসকরা। পড়াশোনা করছো ভালো মতন? কি হবে কি? টিচার হবে? বাহ বাহ। ঠোঁটের মাধ্যমে করছে, বই টেনে এনে ঠোঁট দিয়ে পাতা উল্টিয়ে পড়াশোনা করছে। আর যে সমস্ত মেসেজ আসছে, আজকাল তো হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, ওকে স্কুল থেকে পাঠাচ্ছে, স্কুল অনেক হেল্প করছে, ওই মেসেজ পাঠাচ্ছে, সেই দেখো সাজেশন দেখে দেখো সব না। এই হচ্ছে ওর পড়ার। আর এই যে দেখছেন এইভাবে এর বাইরে ও কিছুই করতে পারে না। রাইটারে লেখে পরীক্ষার সময়, স্কুল ফাইনাল বলুন, হায়ার সেকেন্ডারি বলুন, সব রাইটারে লিখেছে। স্কুলের ওরা সিলেক্ট করে দেয়, যে রাইটার ওর থেকে নিচে ক্লাসে পড়ে তাকে ওনারা সিলেক্ট করে। প্রথমে পড়েছে ও বাগবন্দি প্রাইমারি স্কুল, দ্বিতীয় কাকুয়া শ্রী ঋষি অরবিন্দ হাই স্কুল থেকে ও মাধ্যমিক দিয়েছে, আমাদের মণিগোপাল গার্লস থেকে ও সেকেন্ডারি হ্যাঁ এইচএস দিল। এদের ওর সিট পড়েছিল তুলসীরানী হাই স্কুল, কিন্তু পরীক্ষার সময় আমাদের নিয়ে যেতে হয়, ওখানে বেড নিয়ে যেতে হয়, বেডে শুয়ে ও পরীক্ষা। আমি ওর বড়। মা 21-এ করোনায় মারা গেছে। বাবা আছেন, বাবা একটু অসুস্থ, কলকাতায় গেছেন ডাক্তার দেখাতে। বাবা রেলে চাকরি করতেন, রিটায়ার্ড পারসন। ও আমার কাছেই থাকে, পড়াশোনা ওর আমার কাছেই সমস্ত।
মায়ের দায়িত্ব আপনি পালন করছেন। একদম একদম। আর পড়ার ওর খুব আগ্রহ বলে আমিও এগিয়ে নিয়ে যেতে চাইছি। এবার আমি বিবি কলেজে গিয়েছিলাম, ওর সরকারি সুবিধার জন্য কোন জায়গায় অ্যাপ্লাই করছেন? কর্পোরেশন থেকে অ্যাপ্লাই করেছি, কর্পোরেশন ওকে দেয়। আর এমনি অ্যাপ্লাই করিনি। অন্য জায়গায় করেন। না। রাজ্য সরকারের যে এই ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এই মন্ত্রী দ্বারা কারো হ্যাঁ। সাহায্য ব্যাপার কোন জায়গায় আপনারা আমরা সেই প্রস্তাব- সোর্সটাও পাইনি, আমরা জানতেই পারিনি যে কোন সোর্সে আমরা এগোবো। সেই জন্য ওর নাম কি আছে, বয়স কত? অমৃতা ভৌমিক, ওর 18 ইয়ার্স, 2005-এ ওর জন্ম। 18। ওর নাম আর পরিচিত? আমার নাম মীনা ভৌমিক, জেঠিমা। জেঠিমা, ওর জেঠিমা আমি। ওকে নিয়ে এইভাবেই চলছে। আমার ইচ্ছা ওকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া, চাকরি ক্ষেত্রে বা কিছুতে, যাতে ভবিষ্যৎ, আজকে আমি আছি কাল তো আমি থাকবো না, তখন ওকে তো দেখতে হবে।